لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك মক্কায় হজের জন্য মক্কাতে আসতেছে হাজিরা হজ করব মদিনায় যাইব মদিনা থেকে মক্কা মক্কা থেকে মদিনা হাজিদের এই ব্যস্ততা তো আপনারা জানেন যে হজের সৌদি আরব হজের যে সিকিউরিটি বর্তমান বহুত কড়া এত পরিমাণ কড়া সে কথা বলার মতো না। আগেকার দিনে হজের সিস্টেম ছিল কি, এখান থেকে 18-19 বছর আগের কথাই কইতেছি, যে 18-19 বছর আগে যে এরম চেক দিত, চেক কি করতো, চেকের একটুখানি আগে গিয়ে গাড়িতে নেমে আবার চেক ওই পাশটা হেঁটে হেঁটে আর ওই পাশে গিয়ে গাড়ি তুলতো, আবার একটা চেক পাইছে ওই চেকের আগে গিয়ে নেমে যেত, পরে ওই একটুখানি চেক পারে হেঁটে হেঁটে চলে যেত। সব দেখতেছে, পুলিশরা দেখতো যে হেঁটে হেঁটে যাইতেছে, কোনো কিছু বলতো না। আর এখন বর্তমানে চেকে শুধু একটুখানি ধরা খাইলে হয়, জরিমানা জরিমানা, 5,000, 10,000, 20,000, 50,000, 40,000 এরকম জরিমানা দিতেছে। এবং মরুভূমিতে পাহাড় টপকিয়ে এমনি অমনে যাইবা, কোনো কাজ হইতো না। আর মক্কাতে যাইতে গেলি একটাই মাত্র সিস্টেম আছে, প্রায় অনেক দূরে, 100 কিলোমিটার দূরে সব মিকাত আছে। মিকাত যেখানে গোসল করে সাদা কাপড় চোপড় পরে, গোসল করে সাদা কাপড় চোপড় পরে সুন্দরভাবে নিয়ত করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে এখান থেকে শুরু করতে হয়। এখন তুমি সিম্পল প্যান্ট পরে গেঞ্জি পরে এটা ওটা পরে যাইতে পারত না। 100 কিলোমিটার দূরে ওই যে মসজিদ মিকাত কয়, এই মিকাত এসে গোসল করে সাদা কাপড় চোপড় পরে ওখান থেকে স্টার্ট করতে হবে। এই কাপড় চোপড় পরে যাওয়া ছাড়া মক্কাতে কেউ যাইতে পারত না, গেলে হইতে না, উমরা হোক হজ হোক কোনো কিছু হইতে না। তো এইভাবে পরে তো যাইতে হবে। তো এখন এখান থেকে পরে গেলে তো অন্তত দুনিয়া চেক, একটার পর একটা চেক। আর শাখা রোড দম নোট পা, প্রত্যেক শাখা রোডে চেক। তারপরে সিআইডি আছে, সিভিল আছে, মানে দুনিয়ার চেক আর চেক। চেক ছাড়া কোনো প্রকার মক্কায় ঢুকতে পারত না। তো এই জন্যই বর্তমানে অসম্ভব। এখন আমরা এখানে সৌদি আরবে থাকি, আমরা হয়তো মনে করতে পারেন যে আমরা কেন হজ করতে আসি না, নিকট হজ করা, কিন্তু মক্কায় যাইতে পারো সময়, নিকট হজ করা কোনো ব্যাপারই না, না বহুত ডিফিকাল্ট। বাংলাদেশে যেন টাকা জমা দিয়ে সরকারি ভাবে আসে, এখানে ঠিক সেম, এখানে ঠিক সেম ভাবে যাইতে হবে। বিলাকে যাবা, কমনে যাবা বিলাকে, হয়তো চুরি করে কি যাবা মরুভূমিতে, রাতের ঘোরের অন্ধকারে, আর রাতের ঘোরের অন্ধকারে এরকম চুরি করে গেলাম মক্কাতে। হ্যাঁ গেলাম, তারপরে সাদা কাপড় পরতে হইব, তা তো হইতো না। এরপরে সিআইডি করতেছে, ধরা খাইতেই হয়, কোনো উপায় না। আর একটা পাহাড় টকাইতে গেলে ওতে আছে তো একটা কাটা, দুনিয়ার কাটা, এ পাহাড় টপকে ও পাশে যাবা, একটা পাহাড় ঠকাইতে পারছে না, কাটা পাথর এটা ওটা হবে যে দুম দুম করে পড়বা। এখন কয়টা কয়টা পাহাড় টপকাইবা, এরপরে চিন্তা করবো যে মরুভূমিতে যাব বালু দিয়ে, তা বালুর সামনে গেলে আবার পাহাড়, পাহাড় এত উঁচু সে কথা বলার মতো না। যারা মক্কাতে আইছে, উমরা করছে বা হাজিরা, তারা জানে যে একটা পাহাড় কত বড় উঁচু। আর এই যে গরম, পাহাড়ে পাহাড় টকাইতে গেলে যে গরম, ওরে বাবা, রোদি পাহাড় পাথর সব মানে আগুন হয়ে গেছে, আগুন হয়ে গেছে। তা কোনো প্রকারে একটাই সম্ভব না। দেখা যাচ্ছে আমরা এখানে থাকি হয়তো যাওয়ার চিন্তা, কিন্তু সেই সেম পয়সা সেম সবকিছু, তো সে সবকিছু সরকারি ভাবে তারপরে যাইতে হইব, না হলে সম্ভব না, কখনো সম্ভব হবে না। এমন ডিফিকাল্ট, তো আল্লাহ যদি চাই তো হবে, নাইলে নাই। তবে ইনশাল্লাহ দোয়া করি সবাই আল্লাহ কবুল করুক, হজ করার তৌফিক দান করুক, এই কামনা করি। ওকে, আল্লাহ হাফিজ।